হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপিডিয়া। তো দেখো, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমরা পিএসসি ফুড এসআইয়ের কারেন্ট আপডেট যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া রয়েছে ফুড এসআইয়ের যে পরবর্তী শুনানি কবে হবে সেটার ব্যাপারেও ডিসকাশন করব। এছাড়া ফুড এসআইয়ের যে নিউ ভ্যাকেন্সিতে যেটা 70+ পোস্টের জন্য যে ভ্যাকেন্সি রিলিজ হওয়ার কথা ছিল সেটাই কবে নাগাদ বেরোতে পারে সেগুলো সব কিছু নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো যারা যারা ইন্টারেস্টেড তারা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, তাহলে অনেক কিছু কিন্তু ভাইটাল পয়েন্ট কিন্তু তোমরা মিস করে যেতে পারো। আর লাস্টে এটাও আপডেট দেবো তোমাদের যে ফাইনাল যে প্যানেল কি ক্যান্সেল হয়ে যাবে নাকি, অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে কমেন্ট বক্সে, তো সেটারও অ্যান্সার তোমাদের দেবো। তার আগে তোমাদের জানিয়ে রাখি, যারা যারা চ্যানেলে নতুন দেখছো, আমি কিন্তু এরকম সরকারি এবং বেসরকারি চাকরির ডেলি আপডেট দিতে থাকি কিন্তু চ্যানেলে। এছাড়া রাজ্যের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপারে কিন্তু আপডেটস যেগুলো আছে, এছাড়া রাজ্যের বিভিন্ন প্রকল্পের ব্যাপারে আপডেটস কিন্তু আমি দিতে থাকি চ্যানেলে। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো চ্যানেলের ভিডিও চেক আউট করতে পারো, এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার না বেঙ্গলি ইউটিউব কমিউনিটিকে সাপোর্ট করো, যাতে অ্যাজ এ বেঙ্গলি ইউটিউব কমিউনিটি আমরা গ্রো করতে পারি। তো চলো ডিলে না করে যে মেন টপিকের উপরে ভিডিওটা সেটি শুরু করা যাক। তো প্রথম আগে যেটা নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে ফাইনাল প্যানেল লিস্ট কি বাতিল হবে নাকি। তো ফাইনাল প্যানেল লিস্ট কিন্তু কোনোদিন বাতিল হবে না, তো সেটা তোমাদের জানিয়ে রাখি। কিন্তু কিছু মেজর চেঞ্জেস হতে পারে, যেমন দেখো কিছু এক দুদিন আগে মোস্ট প্রবাবলি যে একটি ক্যান্ডিডেটকে কিন্তু অপ্রাসঙ্গিক কিছু জিনিসের জন্য কিন্তু বাতিল করে সালমা পারভিন নামের একজন ক্যান্ডিডেটকে কিন্তু ঢোকানো হয়েছিল। আর যাদের যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এইসব গুলো চলছে তাদের জন্য কিন্তু বলছি যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তোমরা নিজের পুরোপুরি অনেস্ট যেগুলো তোমাদের ডকুমেন্ট রয়েছে সেগুলো দিও। কারণ হচ্ছে যদি বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি, যদি তোমরা অনেস্টলিভাবে যদি তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করো, সব কিছু করো, তাহলে অবভিয়াসলি তোমাদের নাম থাকবেই সেখানে তোমাদের চাকরি কেউ আটকাতে পারবে না। তো এইটা বলছি। এবার হচ্ছে যে কারেন্ট যে ফুড এসআইয়ের যে কারেন্ট আপডেট কী রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যদি পিএসসির যদি ফুড এসআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যদি যাও, তো সেখানে গেলে কারেন্টলি কিন্তু এই নোটিশটা তোমাদের সবার জন্য কিন্তু দেওয়া রয়েছে। তো নোটিশে কী লেখা রয়েছে সেটা বলে দিচ্ছি। I am directed to inform all concerned that all the candidates recommended by the West Bengal Public Service Commission to the post of Sub-Inspector under the Food and Supplies Department through the examination Sub-Inspector Food 2018 who have already been intimated to attend the office of the Khadya Bhavan and from 2/2021 to 4/2021 for verification of testimonials and furnishing PVR are hereby directed not to attend this office until further orders from the end. তো এখনও কিন্তু অফিসে তোমাদের অ্যাটেন্ড করার জন্য বারণ করা হয়েছে নেক্সট আপডেটেশন অবধি। তো দেখো জয়েন্ট সেক্রেটারি সাইনও রয়েছে এখানটা। তো নেক্সট এখানে লেখা রয়েছে, দেখো নেক্সট লেখাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো দেখো এই কপিটার কথা বলা রয়েছে যে কপি ফরওয়ার্ডেড ফর ইনফরমেশন অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশন টু দ্য ডেপুটি সেক্রেটারি রিফর্ম সেল অফ দিস ডিপার্টমেন্ট উইথ দ্য request to upload the same in this department's dashboard immediately. Joint Secretary of the Government of West Bengal. Joint Secretary Government of West Bengal. তো দেখতে পাচ্ছ তোমরা যে আপাতত এই নোটিশটি রয়েছে, এর থেকে বেশি কিন্তু আপাতত আপডেট কিছু নেই। তো ভুয়োভাবে তোমাদের কিন্তু হাওয়ায় ঢিল ছোড়ার মতো কোনো অপ্রাসঙ্গিক কোনো কথা বলবো না, যেটুকু অফিসিয়ালি রয়েছে সেটুকুই তোমাদের জানিয়ে দিলাম। তো তোমাদের যারা নিশ্চয়ই অনেকে তোমরা দেখোনি, যারা ফুড এসআইয়ের ক্যান্ডিডেট, তার জন্য আমাকে জিজ্ঞেস করছিল হয়তো যে কারেন্ট আপডেটস কী আছে। তো দেখো তোমরা ফুড এসআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু রেগুলার কিন্তু ফলো করো। ওরা কিন্তু প্রত্যেক 2-3 দিন অন্তর কিন্তু বিভিন্ন নোটিশ কিন্তু আপডেট করছে, সেই নোটিশের উপরে তোমরা চোখ রাখো। তো এরপরের যে পয়েন্টটা রয়েছে যে পরবর্তী শুনানি কবে হবে, তো পরবর্তী শুনানির কিন্তু যে ডেট রয়েছে সেটি কিন্তু 15ই ফেব্রুয়ারি কিন্তু ডেট আছে একটি পরবর্তী শুনানির। তো তারপরে যেটা নিয়ে আলোচনা করবো যে নেক্সট নিউ ভ্যাকেন্সি যে কবে বেরোবে। তোমরা সকলেই জানতে যে 700+ কিন্তু তোমাদের শূন্য পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল, কিন্তু তারপরে তো এইসব রিক্রুটমেন্টটা পোস্টপন্ড হয়ে যায়। 2018 যে সাব ইন্সপেক্টরের রিক্রুটমেন্ট ছিল, তো এগুলো নিয়ে ভ্যাকেন্সিটা বেরোনো এখন একটু ডিলে হয়ে গেছিলো। তো অনেকের মধ্যে জল্পনা কল্পনা কিন্তু রয়েছে যে আদৌ কি ভ্যাকেন্সিটা বেরোবে কি বেরোবে না। তো যেটুকু আপডেট রয়েছে যে ফেব্রুয়ারি মাসের কিন্তু লাস্ট উইকে অর মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরিয়ে যাওয়ার 90%-এর উপরে কিন্তু প্রবাবিলিটি রয়েছে। আর যদি এই পিরিয়ডের মধ্যে না বেরোয় তাহলে তোমরা ধরে রাখো যে ভোটের পরে, তার মধ্যে তখন ভোটের বিভিন্ন কার্যকলাপ চলে আসবে, তখন ভ্যাকেন্সি বেরোনো একটু মুশকিল আছে। তো এইটুকুই আপডেট দেওয়ার ছিল তোমাদের সাথে। নেক্সট যদি কোনো আপডেট পাই নিশ্চয়ই চ্যানেলে দিয়ে দেবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।